আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি তনুশ্রী, আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আমসত্ত্বের রেসিপি। এটা কিন্তু ভীষণই খেতে ভালো হয়, আর যেহেতু এখন প্রত্যেকেরই গাছে মানে আম আছে, অ্যাভেলেবেল সবসময় পাওয়া যাচ্ছে আমটা, আর বাজারেও কিন্তু এখন কম দামে ভালোই আম পাওয়া যাচ্ছে। তো আর দেখবেন মানে চারিদিকে এখন গাছেতে কিন্তু প্রচুর পরিমাণে মানে আম ধরেছে, আর এবছরে কিন্তু প্রচুর পরিমাণে আমও হয়েছে গাছে। তো এই সময় যদি আমরা এই কাঁচা আম দিয়ে আমসত্ত্বটা বানিয়ে রেখে দিতে পারি সারা বছর সংরক্ষণ করে, তাহলে যখনই আমাদের মন চাইবে তখনই আমরা এটা ইউজ করতে পারবো। চাটনিতে বলুন, বা যদি শুধু শুধুও খেতে কিন্তু এটা ভীষণই ভালো লাগে। তো সেই জন্যই এখন কিন্তু এই কাঁচা আম দিয়ে আমরা আমসত্ত্ব বানিয়ে নিতে পারি খুব সহজেই। আর বানানো কিন্তু ভীষণই সহজ, আর রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই। রোদ ছাড়াই কিন্তু আপনারা এটা মানে ফ্যানের তলায় এটা রেখে দিলেই কিন্তু ভালোভাবে শুকনো হয়ে যাবে। যেহেতু এখন সকলের বাড়িতেই ফ্যান চলছে, তো ফ্যানের তলায় এটা রেখে দিলে দুদিনেই কিন্তু আরামসে এটা ভালোভাবে শুকিয়ে যাবে। রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই, তো তাহারা কিন্তু এইভাবে ফ্যানের তলায় এই আমসত্ত্বটা ভালোভাবে শুকিয়ে নিতে পারবেন। আর এই আমসত্ত্বটা কিন্তু অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, একটুও কিন্তু খারাপ হবে না। তাহলে চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। তাহলে ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি কাঁচা আমের আমসত্ত্ব। বন্ধুরা, কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য দেখুন এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। আর ঠিক এরকম সাইজের আমগুলোই কিন্তু নিতে হবে। মানে খুব একদম যে কচি আমগুলো সেগুলো নিলে হবে না, একটু পুরষ্ট হয়েছে মানে দানাগুলো এখন হয়েছে সেরকম ধারা দেখেই কিন্তু নিতে হবে। এই আমগুলোতে কিন্তু আমসত্ত্বটা বেশি ভালো হবে। তো দেখুন আমি এখানে 6টা আম নিয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণে বানাতে চাইবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন, মানে আমটা কমও করে নিতে পারেন আবার বেশিও করে নিতে পারেন। তবে একটু বেশি করে বানিয়ে রাখলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত রাখা যাবে, সেই জন্য একটু বেশি করে বানালেই কিন্তু ভালো। যেহেতু এখন আমটা একদম সকলের গাছেই কিন্তু মানে রয়েছে, আর যদি আপনাদের গাছ না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, বাজারে তো এখন খুব সস্তাতেই আম পাওয়া যাচ্ছে। তো এগুলো আমাদের গাছের আম। দেখুন আমাদের গাছে কিন্তু প্রচুর আম হয়েছে, তো সেখান থেকেই আমি আমগুলো পেড়ে নিয়েছি। তো এবার আমগুলো আমি ছাড়িয়ে নেব। তো তার জন্য আমি বটিতে বসে পড়েছি। আমগুলো বটিতেই কিন্তু খুব ভালো ছাড়ানো যাবে, যার যেটাই সুবিধা সেটাই ছাড়িয়ে নেবেন। আমার বটিতেই ছাড়াতে সুবিধা লাগে, সেই জন্য আমি বটিতে ছাড়িয়ে নিচ্ছি আমগুলো। ঠিক এইভাবে দেখুন সব খোলাগুলো আমি ছাড়িয়ে নেব। আমটা দেখুন ছাড়ানো হয়ে গেছে, আমি এবার কেটে নেব আমটা। দেখুন ঠিক এইভাবে আমি মাঝখান থেকে দু আধখানা করে নিলাম, নিয়ে এবার এই মাঝখানে যে আঁটিটা আছে সেটা এবার তুলে ফেলে দেব। দেখুন হালকা হালকা কিন্তু এখানটায় মানে দানা এসছে, এইরকমই কিন্তু নিতে হবে, একদম কচিও না আবার একদম কিন্তু যে বাঁকড়া হয়ে গেছে মাঝখানে দানাটার সেটা কিন্তু হয়নি এখনো। এবার জলে দিয়ে দেব, অবশ্যই কিন্তু জলে দিয়ে দিতে হবে, কারণ আমের মধ্যে প্রচুর কষ থাকে, সেই কষটাকে কিন্তু মানে জলে দিয়ে দিলে কষটা বেরিয়ে যায়, সেই জন্য আমটা কাটার পরে জলেতে দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, সব আমগুলো কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে। আর আমি আমগুলো ছাড়ানোর পরে জলে দিয়ে রেখেছিলাম, দেখুন জলের কালারটা দেখুন একদম ব্লু মতো হয়ে গেছে। জলের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে একদম আম থেকে যে কষটা বেরিয়েছে সেই জন্য জলটা কিন্তু এরকম কালার হয়ে গেছে। অবশ্যই কিন্তু আমগুলো কাটার পর এরকম জলেতে দিয়ে রাখবেন। তো এবার আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার আমি আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ঠিক এরকম টুকরো করে কেটে নিতে হবে। দেখুন এরকম ছোট ছোট টুকরো করে আমি সব আমগুলো কেটে নেব। সব আমগুলো দেখুন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কাটার পরেও আবার আমি আমগুলোকে খুব ভালো করে জলে দিয়ে দুবার জল পাল্টে ধুয়ে নেব। এভাবে জলে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও দুবার এটাকে ভালো করে আমগুলোকে ধুয়ে নিয়ে তারপর আমি আমগুলোকে সেদ্ধ করব। তাহলে চলুন এবার আমগুলো সেদ্ধ করা শুরু করব। এবার আমগুলো সেদ্ধ করব, তো তার জন্য আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে আমি জল দিয়ে দেব। জলটা এমনভাবেই দিতে হবে যেন আমগুলো সেদ্ধ হয়ে যাবার পর খুব বেশি জল না থাকে, সেই রকম কিন্তু দিতে হবে বুঝে, মানে আমগুলো সেদ্ধ হয়ে যাবে আর অল্প জল থাকবে, সেই আমটাকে পেস্ট করে নিতে হবে ওই জলের মধ্যেই, সেই জন্য জলটা কিন্তু বুঝে পরিমাণ মতো দিতে হবে। তো দেখুন আমি এখানে এতটা পরিমাণ জল দিয়ে দিয়েছি, মানে এই 1 বাটির মতো জল আমি এখানে দিয়েছি। তো এবার জলটা একটু গরম হয়ে যাক,
এবার আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে আমগুলো জলের সাথে মিশিয়ে নিচ্ছি। আম যেহেতু এখন কচি, তো সেদ্ধ হতে খুব বেশি একদম সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে যাবে। তো এবার আমি একটা চাপা দিয়ে দেব, একটা চাপা দিয়ে দিলাম, দিয়ে এবার আমটা সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে আমটা কতটা সেদ্ধ হয়েছে। আশা করছি আমটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, কারণ কচি আম তো 5 মিনিটে কিন্তু আমটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে কতটা সেদ্ধ হয়েছে একটু টিপে দেখাচ্ছি। দেখুন একদম পুরো ম্যাশড হয়ে যাচ্ছে, পুরো নরম হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা অফ করে দেব। আর জলটাও দেখুন কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, অল্প জল আছে। ঠিক এইরকমই কিন্তু মানে জলটার পরিমাণটা নিতে হবে, যাতে জলটা অল্প থাকে। এবার আমি একটা ডালে কাঁটা নিয়েছি, এবার এই ডালে কাঁটা দিয়ে আমগুলোকে কিন্তু ম্যাশড করে নিতে হবে। তো আমি এইভাবে আমগুলোকে ম্যাশড করে নিচ্ছি। এই জলটার মধ্যেই কিন্তু, যেহেতু অল্প জল আছে একদম সামান্য, তো আমটাকে এইভাবে আমি ম্যাশড করে নেব। ভালো করে কিন্তু একদম এটাকে ম্যাশড করে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে, একদম পুরো লিকুইড ফর্মে চলে আসছে। দেখুন ঠিক এইভাবে, মানে একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ঠিক এইভাবেই সেদ্ধ করে নিয়ে আমগুলোকে এইভাবে একটু কাঁটা দিয়ে ম্যাশ করে নিতে হবে। এইভাবে আমি করে নিলাম। আমের পাল্পটাকে এবার কিন্তু ছেঁকে নিতে হবে, তার জন্য দেখুন আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। তো এবার এই ছাঁকনিটার মধ্যে দিয়ে আমি এটাকে ছাঁকবো। ঠিক এইভাবে দিয়ে দেব, দিয়ে এইভাবে হাতায় করে নাড়লেই কিন্তু আমের মানে একদম পিওর পাল্পটা বেরিয়ে যাবে। আর দেখুন কত এগুলো ছিবড়ে মতো আছে, এগুলো কিন্তু মানে বেরিয়ে যাবে, আটকে যাবে এই ছাঁকনির মধ্যে। দেখুন এইভাবে আমি ছেঁকে নিচ্ছি। দেখুন আমের পাল্পটা কিন্তু পুরো ছাঁকা হয়ে গেছে, আর দেখুন কতটা নোংরা বেরিয়েছে। তো এইভাবে কিন্তু ছেঁকে নিলে একদম পরিষ্কার পাল্পটা কিন্তু বেরিয়ে আসবে, আর নোংরাগুলো এরকম আটকে যাবে। তো দেখুন কতটা হয়েছে আমার পাল্প, আর কত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু দারুণ লাগছে। তাহলে চলুন এবার পরের প্রসেসটা শুরু করি। দেখুন বন্ধুরা আমি আবারও কড়াটা ধুয়ে গ্যাসে কিন্তু কড়াটা বসিয়ে দিয়েছি। তো কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এতে চিনি দিয়ে দেব। আমি যে আমসত্ত্বটা বানাচ্ছি তাতে কিন্তু আমি কোনো রকম কালার ইউজ করব না, আমি ন্যাচারালভাবেই তৈরি করব। কিন্তু কালারটা কিন্তু একদম পাকা আমের যেমন আমসত্ত্ব হয় সেরকম কিন্তু কালারটা আসবে, আর সেটা আসবে হচ্ছে এই চিনির ক্যারামেল থেকে। তো আমি চিনিটা 1 বাটি নিয়েছি, এখানে চিনিটা দিয়ে দিচ্ছি। এই ক্যারামেলটা করার ফলে যে কালারটা আসবে তাতে কিন্তু আমসত্ত্বর কালারটা দারুণ আসবে, কোনো রকম কালার ইউজ করতে হবে না। এই চিনির ক্যারামেলেই কিন্তু খুব সুন্দর কালারটা আসবে। তো আমি এখন আর এটা কিছু করব না, খুন্তি দিয়ে নাড়বো না। জাস্ট 1 চামচ জল আমি এর মধ্যে দিয়ে দেব, বেশি না, 1 চামচ জল দিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে যখন এই ধার থেকে কালার ধরতে শুরু করবে, চিনিটা গলবে, তখন কিন্তু আমি খুন্তি দিয়ে এটা নাড়াবো। এখন কিন্তু আমি কিচ্ছু করব না। দেখুন বন্ধুরা চিনিটা কিন্তু পুরো গলে গেছে, ক্যারামেল হতে শুরু করে দিয়েছে, আর কালারটাও দেখুন কত সুন্দর আসছে। তো এবার আমি খুন্তি দিয়ে এটাকে নাড়িয়ে দেব, এইভাবে নাড়িয়ে দিচ্ছি। আরও কিন্তু এটা একটু কালার আনবো আমি, আর একটু ক্যারামেল হবে। দেখুন কালারটা কিন্তু অনেকটাই সুন্দর চলে এসছে। তো আরেকটু আনবো আমি কালারটা। খুব বেশি কিন্তু মানে এটাকে ক্যারামেলটা করলে হবে না, তাহলে কিন্তু একদম তেতো হয়ে যাবে। আর একটু হালকা কালার আসবে, তারপর আমি আমের পেস্টটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা খুব সুন্দর কিন্তু ক্যারামেলটা হয়ে গেছে, আর লাল কালারও চলে এসছে। এর থেকে কিন্তু বেশি করব না, তাহলে তেতো হয়ে যাবে। এবার আমি আমের পাল্পটা অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো। একবারে কিন্তু পাল্পটা দিয়ে দেবো না, অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো এইভাবে। দেখুন পুরোটা দিয়ে দিলাম, ভালো করে কিন্তু মেশাতে হবে। যত ভালোভাবে মেশানো হবে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। দেখুন খুব ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে, আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এবার আমি স্বাদ অনুযায়ী এখানে লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা দিয়ে এবার ভালো করে আবারও আমি মিশিয়ে দেব। খুব সুন্দর কিন্তু একদম এসছে, দেখুন কালারটাও যেমন এসছে আর ঘনত্বটাও কিন্তু একদম পারফেক্ট এসছে। তো এবার এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব, নিয়ে আর একটু ঘন করে নেব এটাকে।
দেখুন আমসত্ত্বর জন্য কিন্তু একদম ব্যাটারটা রেডি হয়ে গেছে। কতটা সুন্দর হয়ে গেছে, আমি কিন্তু ভালোভাবে এটাকে একদম ফুটিয়ে নিয়েছি। দেখুন ঠিক এইরকম যখন পড়বে তখনই বুঝতে হবে যে একদম এটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন কতটা ঘনত্বটা কত সুন্দর হয়েছে। এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব, কারণ ঠান্ডা হয়ে গেলে আরেকটু এটা জমাট বাঁধবে। তো চলুন এবার এটাকে থালার মধ্যে ঢেলে শুকো দেওয়ার জন্য রেডি করব। আমসত্ত্বটা শুকনো দেওয়ার জন্য দেখুন আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি স্টিলের। তো একটু বড় এরকম ছড়ানো থালা হলে কিন্তু সুবিধা হয়। তো এরকম থালা নিয়ে নেবার চেষ্টা করবেন। তো এবার এর মধ্যে আমি একটু তেল দিয়ে দেব, যাতে আমসত্ত্বটা যখন শুকনো হবার পর খুব সুন্দরভাবে উঠে যায়। তো তেলটাকে ভালো করে একদম চতুর্দিকে লাগিয়ে নেব। দেখুন এইভাবে তেলটা ভালো করে স্প্রেড করে সব দিকে লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিলাম। এবার আমি আমসত্ত্বটা ঢেলে দেবো এর মধ্যে। এর থেকে কিন্তু এটা গরম অবস্থাতেই কিন্তু করতে হবে, খুব ঠান্ডা করলে কিন্তু এটা বসে যাবে, তখন কিন্তু থালার মধ্যে চাড়ানোর অসুবিধা হবে। সেই জন্য গরম যখন এরকম পাতলা পাতলা থাকবে তখনই কিন্তু থালার মধ্যে ঢেলে দিতে হবে। দেখুন দিয়ে দিলাম, আমি অর্ধেকটা দিয়েছি। দিয়ে এবার কি করব, এটাকে আস্তে আস্তে ধরে এইভাবে চতুর্দিকে চাড়িয়ে দেব। এইভাবে করলেই কিন্তু একদম চতুর্দিকে এটা ভালোভাবে স্প্রেড হয়ে যাবে। দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। দেখুন আমসত্ত্বটা কিন্তু আমি পুরো থালার মধ্যে ভালোভাবে একদম চাড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি পাখার তলায় 2 দিন রেখে দেব। দিলেই কিন্তু এটা ভালোভাবে শুকনো হয়ে যাবে। আপনারা চাইলে এটা রোদে দিয়েও শুকনো করতে পারেন বা ফ্যানের তলাতেও শুকনো করতে পারেন, যার যেটা সুবিধা। অনেকেই কিন্তু রোদে দেবার সেরকম জায়গা থাকে না, তো যাদের রোদ্দুরে দেবার জায়গা নেই তারা কিন্তু পাখার তলাতেও এটা শুকিয়ে নিতে পারেন। তাহলে আমি আমসত্ত্বটা ভালোভাবে শুকনো করে তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা 2 দিন পর আমি ফিরে এসেছি, আর আমসত্ত্বটা কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন। দেখুন কত সুন্দর একদম শুকিয়ে গেছে। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আমি ঘরের ফ্যানের তলায় 2 দিন রেখে দিয়েছিলাম, খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে আমসত্ত্বটা। আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। তো এবার আমি আমসত্ত্বটা কাটবো, এইভাবে ছুরি দিয়ে ধারগুলো ছাড়িয়ে নেব। তাহলে কি হবে, খুব সুন্দরভাবে আমসত্ত্বটা যখন আমি তুলবো খুব সুন্দর অনায়াসেই কিন্তু উঠে যাবে এটা। এইভাবে কিন্তু ধারগুলোকে প্রথমে আগে ছাড়িয়ে নিতে হবে। দেখুন আমি ছুরির ডগটা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নিচ্ছি। এবার আমি আমসত্ত্বটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর, দেখুন উঠে যাচ্ছে একদম পুরো। এই দেখুন একটুও কিন্তু থালার মধ্যে আটকাচ্ছে না। দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। তেলটা যে থালায় বুলিয়ে দিয়েছিলাম প্রথমে যখন আমি আজ এটা শুকর দেবার জন্য রেডি করেছিলাম থালাটা, তো তেলটা দেবার জন্যই কিন্তু এত সুন্দরভাবে আমসত্ত্বটা উঠে যাচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে, আপনারাই দেখে বুঝতে পারছেন। এই দেখুন একদম পারফেক্টভাবে এটা শুকনো হয়েছে। আর আমসত্ত্বটা দেখেই মানে এত সুন্দর লাগছে, পুরো একদম দোকানের মতো। যেমন কালারটাও এসছে তেমনই কিন্তু আমসত্ত্বটা খুবই সুন্দর হয়েছে। এই দেখুন পুরো খুব পাতলাও না আবার খুব মোটাও না, খুব সুন্দর হয়েছে কিন্তু। ধরো এবার আমি আমসত্ত্বটা আপনাদেরকে কেটে দেখাবো যে কেমন হয়েছে। ঠিক এইভাবে ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর কিন্তু কেটে যাচ্ছে। ঠিক এইভাবে পিস পিস করে আমি আমসত্ত্বটা কেটে নেব। এবার আমসত্ত্বটা আমি তুলে দেখাচ্ছি এক পিস। দেখুন কত সুন্দর লাগছে। এই দেখুন একদম যেমন আমরা দোকান থেকে কিনে খাই ঠিক কিন্তু সেই রকমই হয়েছে আমসত্ত্বটা। এই দেখুন কতটা সুন্দর লাগছে। আর ঘনত্বটা দেখুন এরকম কিন্তু মোটা হয়েছে। দেখুন খুব পাতলাও না আবার কিন্তু মোটাও না, এরকমই কিন্তু আমরা দোকান থেকে একদম কিনে খাই। দোকানের থেকেও কিন্তু মানে ভালো হয়েছে, এত সুন্দর হয়েছে আমসত্ত্বটা। এবার এটাকে আমি রোল করে নেব এইভাবে। আপনারা যেরকম পছন্দ সেই অনুযায়ী এটাকে করে নিতে পারেন। যেমন এরকম রোল করেও নিতে পারেন, আবার পিস পিস করেও নিতে পারেন, যেটা আপনাদের ভালো লাগবে সেই অনুযায়ী করে নেবেন। এই দেখুন আমি একটা পিস এরকম রোল করে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখুন একবার। আমসত্ত্বটা দেখেই কিন্তু একদম মানে মন ভরে যাবে, এতটা সুন্দর হয়েছে আমসত্ত্বটা। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে কাঁচা আম দিয়ে এত সুন্দর আমসত্ত্ব বানানো যায়। আপনারা দেখেই বুঝতে পারলেন, না দেখলে কিন্তু আপনারা বুঝতেই পারতেন না যে কাঁচা আম দিয়ে এতটা সুন্দর আমসত্ত্ব বানানো যায় কোনো কালার ছাড়া। একদম বাড়িতে দেখুন পাকা আমের মতো, যেমন পাকা আম দিয়ে আমসত্ত্ব তৈরি হয়
কাঁচা আম দিয়ে এত সুন্দর একটা আমসত্ত্ব তৈরি করলাম। আশা করছি আপনাদের ভালো লাগলো। এইভাবে আমি সব আমসত্ত্বগুলো রোল করে নেব। এবার আমি আপনাদেরকে আমসত্ত্বটা একটা কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কেটে যাচ্ছে, আর দেখুন আমসত্ত্বটা কত সুন্দর হয়েছে। দেখে আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে আমসত্ত্বটা, একদম পারফেক্ট। দেখুন দুদিকটাই খুব সুন্দর হয়েছে। আর দেখুন খুব মোটাও না আবার খুব পাতলাও না, ঠিক এরকম ঘনত্বে কিন্তু বানালে মানে আমসত্ত্বটা বেশি ভালো হবে। দেখুন কত সুন্দর হয়েছে, মানে দেখেই একদম পুরো লোভ যাবে খেতে। এমনি শুধু শুধু এটা খাওয়া যায়, আবার যে কোনো চাটনির সাথে, মানে বিশেষ করে টমেটোর চাটনিতে এটা কিন্তু দিলে ভীষণই ভালো লাগবে। তো আপনারা এই আমের সিজনে বেশি বেশি করে এরকম আমসত্ত্ব বানিয়ে রাখুন, আর যখনই প্রয়োজন হবে চাটনিতে আপনারা এরকম আমসত্ত্ব দেবেন, মানে চাটনিটা খুব সুন্দর হবে। তো যেহেতু এখন মানে প্রত্যেকের গাছেই প্রচুর পরিমাণে আম আছে এখন, আর আমের দামও এখন বাজারে অনেকটাই কম, তো এই সময় এইভাবে আমসত্ত্ব বানিয়ে রেখে দিন। আর সারা বছর এটা কিন্তু ভালোভাবে সংরক্ষণ করে ডাব্বার মধ্যে ভরে রেখে দিলে অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে, খারাপ হবে না। তাহলে আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন যে এই আমসত্ত্ব রেসিপিটি আপনাদের কেমন লাগলো। অবশ্যই একটা লাইক করে দেবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।